যাচ্ছে কেন? বুঝো না এই ব্যাপারটা? কবিরাজের ওষুধ ভুল নিয়ম করে খেয়েছে, ওষুধের প্রতিক্রিয়া শুরু হয়েছে। মাই গড, ও মাই গড বলে পার পাবে না তুমি। এই যে দেখো কবিরাজের ওষুধ, এই তোমার সহকারে আমি তোমার নামে মামলা দিব। তোমার প্রতিটি ওষুধ খাইয়ে আমার ছেলেটা হাফলেগিস হয়ে গেছে। আমি ওই ফালতু কবিরাজের কাছে আমি আর যাব না। আমি আপনার নামে, আমি কবিরাজের নামে, দুজনের নামে মামলা দিব। আচ্ছা ঠিক আছে, ওষুধে তো কাজ করছে, এটা তো আপনার ছেলের দেখেই বুঝতে পারছেন। এখন এইখানে আমার কিংবা কবিরাজের কারো তো কোনো দোষ নাই। না কোল্ড ড্রিঙ্কস এর নামে তোমার এই বুইড়ারে এবার আমি এই ওষুধ খাওয়াই দিব, তারপরে এই বুইড়াও হয়ে যাবে হাফ লেডিস। ওই মা কি হলো রে ভাই, ওষুধ খেয়ে প্রেমিক লেডিস প্রায় ঘাউরা গেল না গেল উল্টো দিকে, এমন প্রেম আর কেউ দেখছিস নাকি রে? এই আপা, আপনি যদি কিছু ভাবছেন। না না না, আমি কিছু ভাবতেছি না। জানেন এত মজার কোক আমি জীবনেও খাইনি। তাই না? আপনি আপনি না দেখতে যেমন মিষ্টি, আপনার কোকটা আরো অনেক মিষ্টি। তাই বুঝি? হুম, ও তাহলে আরেকটু দিব? দেন দেন। আচ্ছা। আপনার কোক আমি বাসায় নিয়ে যাব, সারাদিন আমি কোক খাবো। কোক আমার নামে মামলা করবেন না? যা দুষ্টু, আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। ও তাই নাকি? তাহলে আমি আপনার পাশে একটু বসি। আরে না না, মেয়ে মানুষের পাশে বসতে আমার ভালো লাগে না। ছেলে মানুষের পাশে বসতে ভালো লাগে বুঝি? যা দুষ্টু, অমন করে বলে না, আমার লজ্জা লাগে না। ও আচ্ছা, তাহলে আরেকটু কোক নিয়ে আসি। আনিন আনিন আনিন। আচ্ছা নিয়ে আসি কিন্তু। আচ্ছা ঠিক আছে। পাগলামি শুরু করছো তুমি? হ্যাঁ, কই পাগলামি করছি আমি? ঠিক আছে। এটা কি করলে তুমি আম্মু? যা করছি বেশ করছি, দেখতে পাচ্ছিস না? এখন আমার কি হবে আম্মু? একটা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিয়ে দেব। না আম্মু, আমি ঈশানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বললেই হলো, একটা হাফ লেডিসের সাথে তোরে বিয়ে দিব না? কখনোই না। হাফ লেডিসকে কেন বিয়ে করবো মা? ওকে আবার কবিরাজের কাছে নিয়ে যাব, রোমান্টিক হওয়ার ওষুধ খাওয়াবো, ভালো হয়ে গেলে তারপর ওকে বিয়ে করব। যত সহজ মনে করছিস অত সহজ না। ওই হাফ লেডিস রে তুই আর ওষুধ খাওয়াইতে পারবি না। অবশ্যই পারবো, আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করব। দেখ চেষ্টা করে, যদি পারিস। আমার মনে হয় পারবি না। এই ঈশান, তোর সাথে সময় কাটাতে আমার এত ভালো লাগে কেন রে? ছাড়ো তো, হ্যাঁ, বলেছিলাম ষড়যন্ত্রের শিকার হবে, এখন তো বুঝলে। কি বুঝলাম বুঝলাম না। ছাড়ো বাবা। এই নেন ভাই, আপনার জন্য পুরো বোতল নিয়ে আসছি। এই কোক আমি রাস্তায় যেতে যেতে খাবো। রাস্তায় যেতে যেতে খাবেন, বাসায় নিয়ে খাবেন, যতটুকু ইচ্ছা যেমন ইচ্ছা তেমন করে খাবেন। তাহলে আসি আপু। যাই। এই, চল বাসায় চল। চলো বাবা। বাই আন্টি। বাই বাই। মা, এটা তুমি কোনো কাজ করলে? এতদিন ছেলে হাফ লেডিস ছিল, এখন বাপকেও হাফ লেডিস বানাই দিলে মা। যেভাবে তেরে আসছিল আমার দিকে, এতক্ষণে জেলে থাকা লাগতো আমার। হাই স্ট্রং ম্যান। হ্যালো স্যার। ফাইন। এই তুমি আমাকে স্যার বলবে না, তাহলে কি ডাকবো স্যার? আমার স্যার। আমাকে জান বলে ডাকবে, জান। কি বলেন স্যার? আমি ঠিকই বলছি, নেক্সট মান্থে তোমাকে আমি স্যালারি বাড়িয়ে দিচ্ছি নাটি বয়। আগে যে কিপটা ছিল ঠিক মতো বেতনই দিতে পারতো না, যাক হাফ লেডিস হওয়াতে অনেক ভালো হয়েছে, মাঙ্গাইয়ে খাওয়ান যাইব। এই দুষ্টু, কি ভাবছো? এখন কিছু ভাবতেছি না, দেন নগদ কিছু দেন না। হ্যাঁ দিচ্ছি, আগে তুমি আমাকে একটু এন্টারটেইন করো জান। তাহলে কি করতে হবে? কি করতে হবে বুঝো না?
আমাকে একটু জড়িয়ে ধরো। হাউ স্ট্রং ইউর মাসেল, ও স্ট্রং ম্যান, ও মাই গড। আর একটু জোরে জোরে ধরো না যান। এই যে ধরো টাকা, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব তোমার নামে লিখে দেব, বিনিময়ে তুমি শুধু আমার হয়েই থাকবে। বলো থাকবে না বলো, আর আমার কি ভালোবাসবে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না এবার। হ্যালো সারাও, এই কি করছো? বিরক্ত করো না তো, একটু সাজুগুজু করছিলাম। সাজুগুজু করছো মানে? ও নো, ওসব তুমি বুঝবে না সারা। ফালতু কথা বলবে না ঈশান, আমি সব বুঝতে পারছি। আমি এক্ষুনি আসছি, তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাবো। আমি নতুন ওষুধ আনবো, সেটা খেয়ে তুমি ঠিক হবে। ও বাবা, আমি ঠিক আছি। আই ট্রুলি এনজয় মাই লাইফ। শোনো, আমার লাস্ট কথা, মাই লাইফ, মাই রুলস, মাই ডিসিশন। ওকে, আমি কোনো ওষুধ আনতে কারো কাছে যাব না। তোর ডিসিশনের আমি গুষ্টি গিলাই। আমি এক্ষুনি আসছি। শোনো সারা, আমাকে তুমি যতই হুমকি দাও না কেন, আমি কোনো কবিরাজের কাছে ওষুধ আনতে যাব না, যাব না, যাব না। দেখি তুমি কি করো। তোকে খুন করব, আমাকে শুধু আসতে দে তুই। কি হলো রে ভাই, ওষুধ খেয়ে প্রেমিক বাপরে, মেয়ে মানুষ তো ডেঞ্জারাস হয় কিভাবে? আমিও তো মেয়ে, আমি তো ডেঞ্জারাস না? এমন প্রেম আর কেউ দেখছিস না কি রে? ওই মা, কি হলো রে? এই, কি করছো তোমরা এইসব লুচ্চা বেটা? আমি কিছু করছি না, যা করা তোমার বাবাই করছে। হ্যাঁ আমি করছি, আমার খুব ভালো লাগে, আমি আরো করব। ভালো তো লাগবেই, ওয়ান্ডারফুল ফিগার, কি সুন্দর মার্সেল, ও মাই গড, আমারও ভালো লাগে তোমাকে। এটা দেখি মহা বিপদ। এই দুষ্ট, নো বিপদ, এইদিকে তাকাও, অনলি হ্যাপিনেস। আমার বাবার থেকে আমি আরো বেশি মজা দিতে পারবো তোমাকে। আর যাইনি, একদম কথা বলবি না। তুই আমার সংসারে কেন ভাগ বসাতে এসেছিস? শোনো, এটা তোমার একার সংসার না, আমারও সংসার, মাইন্ডে। শুধু শুধু ঝামেলা পাকিয়ে লাভ নেই, ওকে আমরা দুটো সমান সমান করে ভাগ করে। এই বুইরা, কি বলো? তার মানে কি ওকে কেটে দুই টুকরো করে ফেলবো? দু টুকরো করলে তো মরেই যাবে। আমার চাহিদা মেটানোর জন্য ওকে তো বাঁচিয়ে রাখতে হবে। তাহলে ভাগ কি করে করবে? সময়টাকে ভাগ করে দিতে হবে। আরে বাহ, বয়স হলে কি হবে, বেশ ভালো বুদ্ধি তো তোমার। অর্থাৎ দিন রাত 24 ঘন্টাকে দুভাগে ভাগ করে 12 ঘন্টা তোমার, 12 ঘন্টা আমার। এম আই রাইট? একদম রাইট। ওকে, তাহলে আজ থেকে ও রাতের 12 ঘন্টা আমার আর দিনের 12 ঘন্টা তোমার। না না, রাতের 12 ঘন্টা আমার, দিনের 12 ঘন্টা তোর। না 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 না, আমি ওকে রাতের 12 ঘন্টা চাই, একান্তে শুধু আমার করে। না, এটা হতে পারে না। আমিও চাই একান্তে রাতের বেলায়। না বাবা, তুমি বয়স্ক লোক, তুমি রাতে দিয়ে ওকে কি করবে? ও শুধু একান্ত আমার। না, আমার রাতে। উফ, বুঝতে পেরেছি বাবা, আমাদের এইভাবে হবে না, আমাদের একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে। আর সঠিক সিদ্ধান্তে আসতে হলে আমাদের একটা লটারি করতে হবে। এই কি বলিস? এছাড়া আর উপায় কি বলো? তুমিও ছাড় দিচ্ছ না, আর আমি তো ছাড় দিবই না কখনো।
ঠিক আছে, যা লটারি কর। ওই মা কি হলো রে ভাই ওষুধে খেয়ে প্রেমিক লেডিস প্রায় ঘাউরা গেল না গেল উল্টো দিকে এমন প্রেম আর কেউ দেখছিস না কি রে লটারি হচ্ছে, আমার টেনশন হচ্ছে। আদৌ কি তুমি আমার পাশে থাকবে কিনা বলো? বাবা, এই নাও, দুটোই তোমার কাছে রাখো। এখানে তোমার এবং আমার নাম লেখা আছে। যেটা তুমি উঠাবে, যেই নামটা উঠবে সেই ওকে পাবে। আয়নায় দেখে বলে এই আমি কে চুড়ি বাজে হাতে কথা বদলে গেছে প্রেমিকা দেখে বলে হায় রে বিধি প্রেমিক বলে এটাই কি প্রেমে নিধি জুটিটা আমাকে একই নাম লিখেছে। চিন্তা, তার তোকে আমি মজা দেখাবো। তুমি কি জানো আমি তোমাকে চিটিং করে পেয়েছি? যেমন? ওই যে বাবাকে 2টা লটারি দিলাম না, একটা দিনে একটা রাতে, আমি কিন্তু 2টো লটারিতেই আমার নাম লিখেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। আমার ড্যাশিং হিরো। এমন করছো কেন? তোর বাবা তো আমাকে অনেক টাকা দেয়, তুমি আমাকে কি দাও? বাবা বড় মানুষ হয়ে গেছে, বয়স্ক লোক, সে তো টাকাই দিবে, তার কি আর কিছু দেওয়ার ক্ষমতা আছে? আমার যেটা আছে সেটা তো বাবার নেই। করবা? নটি বয়। লাইট অফ করে আমরা একটু আনন্দ করব। নাই কোনো দোষ ও মাই গড, লাইট অফ করা লাগবে না, কারেন্ট চলে গেছে। কারেন্ট আমার ফিলিংসটা বুঝতে পেরেছে বাবু। ঘাউরা গেল না গেল উল্টো দিকে এমন প্রেম আর কেউ দেখছিস না কি রে আম্মু, চলো। কোথায়? ঈশানদের বাড়ি। কেন? চলো, কাজ আছে। ঈশানকে নিয়ে কবিরাজের কাছে যাব মা। ঈশান রাজি হয়েছে? রাজি হয়নি, তবে রাজি করাবো। তুই আগে যা, গিয়ে রাজি করা, তারপরে দেখা যাবে। ও রাজি হবে, ওর বাপও রাজি হবে। চলো তো আম্মু। এত কনফিডেন্স তোর? হ্যাঁ, তুমি চলো। ঠিক আছে, তোর বয়ফ্রেন্ড রোমান্টিক হলে তুই আছিস, কিন্তু ওই বুইড়া যদি রোমান্টিক হয় তখন কি হবে? কেন, তুমি আছো না? বদমাস মেয়ে, একদম আসবি না। হয়েছে আম্মু, চলো চলো। আমার মনির মানুষ, রাতে পেলে ভালো হতো। ওই চিটারের জন্য আমি দিনে পেয়েছি, তাও ভালো হয়েছে। এমন প্রেম আর কেউ দেখছিস না কি রে ওই মা কি হলো রে ভাই ওষুধে খেয়ে প্রেমিক লেডিস প্রায় ঘাউরা গেল না গেল উল্টো দিকে এমন প্রেম আর কেউ দেখছিস না কি রে এই এই যেও না, যেও না বলছি। কি অবস্থা এগুলা? কি করবো ম্যাডাম, 2 হাফ প্লেটিসের মাঝখানে পড়ে আমি অনেক বিপদে আছি। চাকরি ছেড়ে দেন। চাকরি ছেড়ে দিয়ে খাবো কি ম্যাডাম, বউ বাচ্চা আছে তো। তাহলে আর কি করবেন? এই 2 হাফ লেডিসকে সুন্দর মতো সার্ভিস দেন। এমন প্রেম আর কেউ দেখছিস না কি রে ওই মা কি হলো রে ভাই ওষুধে খেয়ে প্রেমিক লেডিস প্রায় ঘাউরা গেল না গেল উল্টো দিকে এমন প্রেম আর 1 মাস কবিরাজের ওষুধ খেলে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে ঈশান। আমাদের সংসার হবে, ছেলে মেয়ে হবে। তোমাকে আব্বু বলে ডাকবে, আমাকে আম্মু বলে ডাকবে। কত সুখের একটা সংসার হবে ঈশান। চুপ করো,
আমি কোনো মেয়ে মানুষকে বিয়ে করব না, করব না, করব না। তাহলে কি তুই ছেলে মানুষের সাথে সংসার করবি? হ্যাঁ, করছি তো। আমাদের কেয়ারটেকারের সাথে রনি, ও মাই গড, ওর যা ফিগার, ওর যা মার্সেল, ও ওকে ছাড়া আমি কিছু চিন্তাই করতে পারি না। ছাড়ো তো। কি রাজি করাতে পারিস নাই? খুব তো বলছিলি, কই কান্না করছিস কেন? তোমার জন্য সবকিছু হয়েছে মা, তোমার জন্য। আমি বাঁচবো না ওকে ছাড়া। তুমি ওকে ঠিক করে দিবে এখন, না হয় আমি আত্মহত্যা করবো মা। জি মা, এরকম অলক্ষণে কথা বলে না মা। আমি তোর মনের অবস্থা বুঝতে পারতেছি তো, ঠিক আছে? আমি দেখতেছি কি করা যায়। তুই থাক, আমি আসতেছি। কোথায় যাচ্ছ মা? আমার মেয়ের জন্য হলেও ওদেরকে কবিরাজ পর্যন্ত নিতে হবে, আমি সেই ব্যবস্থা করে আসছি। এই, আপনাকে বলছি, এদিকে আসেন। না, যাবে না। আসেন। এই, তুমি কিন্তু সারাদিন আমার না রনি আসেন, আসেন। চলে যাও। দুষ্টু মহিলার জন্য আমার সুখ। আচ্ছা, আপনি কি বললেন বিপদে আছেন? সত্যি করে বলেন তো, আসলে কি তাই? জি ম্যাডাম, পেটের দায়ে এখানে করে আসি। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি ঠিকই বলছেন, আপনার চাকরিও বাঁচাইতে হবে আর ওদেরকেও ঠিক করতে হবে। সবই সম্ভব যদি আপনি চান তো। অবশ্যই চাই। কি করতে হবে বলেন ম্যাডাম? এটা তো একটা সলিউশন বের করতে হবে, যে করে হোক এই বিষয়টা থেকে বের করতে হবে। মেয়েটার অবস্থাও ভালো না, এখন আপনি এভাবে চলতে থাকেন, ঠিক আছে? ওরা যাতে ওরা বুঝবে কি করে, ওদের তো মনে করেন একদম মাথা গেছে। এখন আমি যেভাবে হোক আবার কবিরাজের সাথে কথা বলি, তার বাসায় নিয়ে আসা হোক বা তার কাছে যাই, তারপরে যেটা করি, চলেন যাই, ঠিক আছে? সে পর্যন্ত আপনি একদম মানে একটু সহ্য করেন আর কি, আর কিছু করার নেই। ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়। ও রনি, আয় 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 রনি, তুমি কোথায় যাচ্ছ? ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ বলো? আমি চলে যাচ্ছি, আপনার চাকরি আর করবো না। অসম্ভব, এটা কখনোই হতে পারে না। তোমাকে ছাড়া আমরা বাঁচবো না। ঈশান, এই ঈশান, হাতে ছাড়া কোথায়? এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়। এই ঈশান, ঈশান, এই হাতে ছাড়া তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে বাবা? আমাদের মাস্টার ম্যান আমাদের ছেড়ে চলে যাচ্ছে। না না না, তোমাকে যেতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। সামনে থেকে সরব, না ভুল থেকে আসার মেয়ে মাটির সাথে মিশিয়ে দেবো। এতটা নির্দয় কেন হচ্ছ জান? তোমার যে কোনো সমস্যা আমরা সমাধান করে দিব। হ্যাঁ, সত্যি? সত্যি সত্যি সত্যি। তাহলে আমার একটা শর্ত আছে, বাপ ছেলে দুজন কি আমার সাথে কবিরাজের কাছে যেতে হবে। আবার কবিরাজ? কি বলিস বাবা? ওকে হারানোর চেয়ে কবিরাজের কাছে যাওয়া ঢের ভালো বাবা। আমি রাজি। আমিও রাজি। ম্যাডাম চলেন। আপনাদের কাউকে যেতে হবে না, আমি কবিরাজকে বাসায় নিয়ে আসব, যেভাবে পারি সেভাবে নিয়ে আসবো। ওই শোন শোন প্রেমের কাহিনী, ঘাউরা প্রেমিক কপাল ফাটিনি। প্রেমিকা বলে তুই খুবই ঘাউরা, প্রেমিক ভাবে এইবার কি করা। গেল কবিরাজ হাতে দিল ওষুধ, বলল খাইলেই ঠিক, নাই কোনো দোষ টুস। কিন্তু ঠিকঠাক মতো ওষুধ খেলে শুধু রোমান্টিক হবে, তাই তো?
কিন্তু এই বুইড়ার সমস্যা কি? ওই মা কি হলো রে ভাই